আপনি নিশ্চয়ই শুনেছেন যে পৃথিবীতে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আর জেসিকার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। যাকে তিনি এত ভালোবাসতেন, এত বিশ্বাস করতেন, আর সেই তার জীবন কেড়ে নেয়। জেসিকা, যিনি ছোটবেলা থেকেই সামুদ্রিক প্রাণীর প্রতি দুর্বল ছিলেন, কারণ তার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী। প্রায় তিনি গবেষণার জন্য নানা প্রাণী নিয়ে আসতেন তার ল্যাবের মধ্যে। এই কারণেই সামুদ্রিক প্রাণীদের প্রতি জেসিকার আগ্রহ কয়েক গুণ বেড়ে যায়। সারাক্ষণ প্রাণীদের আশেপাশে থাকার কারণে জেসিকা তাদের সম্পর্কে অনেক কিছু জেনে যান। তার হাতে যেন এক ধরনের জাদু ছিল। তিনি হাত দিয়েই ডলফিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন। খুব অল্প সময়ে যে কোনো মাছের সঙ্গে তিনি বন্ধুত্ব করতে পারতেন। এভাবে ধীরে ধীরে যখন জেসিকার আত্মবিশ্বাস বাড়তে থাকে, তখন তিনি ওশেন হেভেন মেরিন পার্কে তার প্রথম শোতে অংশগ্রহণ করেন। প্রথমবার যখন জেসিকা অর্কা শো দেখেন, তিনি এতটাই অনুপ্রেরিত হন যে মাত্র 19 বছর বয়সেই একজন অর্কা ট্রেনার হওয়ার সংকল্প নেন। এমনকি তিনি সমুদ্র জীববিজ্ঞানের উপর একটি ডিগ্রিও অর্জন করেন। এরপর তিনি ওশেন হেভেন নামের একটি শোতে কাজ করা শুরু করেন। এই শোতে থাকা অর্কা মাছটির দৈর্ঘ্য প্রায় 22 ফুট এবং ওজন 55 কেজিরও বেশি। এই বিশাল অর্কা মাছের নাম তিনি দেন মেলো। মেলোর সঙ্গে তার গড়ে ওঠে এক অদ্ভুত ও গভীর সম্পর্ক। তারপর থেকে জেসিকা ও মেলো একসঙ্গে হাজার হাজার মানুষের সামনে সেরা পারফরমেন্স করতে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে মেলোর আচরণে পরিবর্তন দেখা যায়। সে রাতের বেলায় দেয়ালে মাথা ঠুকতে থাকে। তার এই আগ্রাসী আচরণ দেখে শো ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় মেলোর শেষ একটি শো করা হবে এবং শুধুমাত্র জেসিকাই পারফর্ম করবে তার সঙ্গে। এই বিশেষ শো দেখার জন্য পার্কে জড়ো হন হাজার হাজার দর্শক। জেসিকা ও মেলো মঞ্চে প্রবেশের সাথে সাথে দর্শকরা করতালি দিয়ে স্বাগতম জানান। জেসিকার আত্মবিশ্বাস আরও বেড়ে যায় কয়েক গুণে। মেলো জলে লাফিয়ে ওঠে আর দর্শকরা চিৎকার করে ওঠে উচ্ছ্বাসে। জেসিকা মেলোর পিঠে উঠে পড়ে এবং মেলো তাকে পুলের চারপাশে ঘোরাতে থাকে। কিন্তু এই খুশি বেশিক্ষণ টেকে না। হঠাৎ মেলো তার শক্ত চোয়ালে জেসিকার শরীর চেপে ধরে। আর সেই দৃশ্য সবাই নিজের চোখে দেখেন, কিন্তু প্রথমে ভাবেন সেটা শোয়েরই একটি অংশ। কিন্তু যখন ট্রেনারদের ভীতিকর মুখ চোখে পড়ে, তখন দর্শকরা চিৎকার করে পালাতে শুরু করে। দুজন ট্রেনার লাঠি নিয়ে জলে নামার প্রস্তুতি নেন, কিন্তু ততক্ষণে মেলো জেসিকাকে জলের গভীরে নিয়ে যান। তারপরে দেয়ালের সাথে জোরে আঘাত করেন। মেলো জেসিকার উপর এতটাই তীব্র আক্রমণ করেছিল, যার ফলে জেসিকার শরীরের অনেকগুলো পাঁজর ভেঙে যায়, যার কারণে জেসিকার শরীর থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। ফলে সেই ট্যাঙ্ক রক্তে লাল হয়ে যায়। তখন ট্রেনাররা জেসিকাকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করলেও তারা এতে ব্যর্থ হন। এরপর হাইড্রোলিক মেশিনের সাহায্যে মেলোকে জালের মধ্যে আটকানো হয় এবং তাকে জল থেকে উপরে আনা হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তাররা বলেন তার মৃত্যু হওয়ার কারণ হলো জলের ভিতরে তার শ্বাস বন্ধ হয়ে যাওয়া এবং অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণ। আর এই দুর্ঘটনার পর ওশেন হেভেন মেরিন পার্কের গেট চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল জেসিকার জীবনের গল্প। তো এটা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন সকল রহস্য আপনি সকলের আগে জানতে পারেন।